রাব্বুল আলামিন 40টা বিষয়ের কসম খেয়েছেন। কয়টা বিষয়ের? 20টা কসম খেয়েছেন নবমণ্ডল সম্পর্কে, 20টি কসম খেয়েছেন ভূমণ্ডল সম্পর্কে। 20টি কসম যে আল্লাহ রাব্বুল আলামিন ভূমণ্ডল সম্পর্কে খেয়েছেন, তোর মধ্যে একটা কসম খেয়েছেন ওলায়ালিন আশর, এই জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে কসম খেয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলেন এই দিনটা হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দিন, 10 দিন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। কে কসম খেয়ে বলছেন ভাই? কতটুকুন ফজিলতপূর্ণ? নবীজির কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি, জিহাদে যাওয়ার চেয়েও কি এই 10 দিন আমল করা বেশি গুরুত্বপূর্ণ নাকি? নবীজি বললেন, অলাল জিহাদ, হ্যাঁ হ্যাঁ, জিহাদের ময়দানে যাওয়ার চেয়েও জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার ইবাদতে রত থাকা, এটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ পড়েন। তবে ওই কথা ভিন্ন, ওই মুজাহিদের কথা ভিন্ন, যেই মুজাহিদ আল্লাহর রাস্তায় বাড়ি থেকে বের হয়ে গেল, জিহাদের ময়দানে যাওয়ার পরে তার জানও চলে গেল, মালও বিসর্জন হয়ে গেল, লোকটা শাহাদাত বরণ করলেন এবং তার মালও আল্লাহর রাস্তায় কুরবান করে দিলেন, এই শহীদের কথা ভিন্ন। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, কোনো মানুষ যদি এই জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত করে, প্রত্যেকটা দিন ইবাদত করা, প্রতি রাত্রে ইবাদত করার, কিয়ামুল লাইল করা, এটি হচ্ছে শবে কদরের রাত্রে ইবাদত করার মতো। সুবহানাল্লাহ বললেন না? দিনের বেলায় রোজা রাখা, মাহে রমাদানুল মুবারকে রোজা রাখার মতো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন। কিন্তু এটাকে আমরা কিছুই মনে করি না। প্রিয় ভাইয়েরা আমার, এই যে জিলহজ মাস, জিলহজ মাসটা হচ্ছে আরবি ক্যালেন্ডারের সর্বশেষ মাস। জিলহজ মাস আরবি ক্যালেন্ডারের কোন মাস? যারা বলেন না ভাই, সর্বশেষ। আমরা শুধু জানুয়ারি আর ফেব্রুয়ারি জানি, সর্বশেষ মাস হচ্ছে জিলহজ মাস। এই মাসে কিছু ইবাদত আছে না নাই? যেমন কুরআনুল কারীমের ভিতর আছে, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে। এই বিশেষ করে এই প্রথম 10 দিন কিয়ামুল লাইল করতে হবে, সিয়ামুন নাহার করতে হবে, রাতের বেলা জাগরণ করতে হবে, নামাজ আদায় করতে হবে, দিনের বেলা রোজা রাখতে হবে। আল্লাহ পাক রাখার তৌফিক দান করেন। এবং কুরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, বিশেষ করে এই জিলহজ মাসে আমরা গুনাহগুলোকে ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ ভাই? গুনাহ ছাড়বো। গুনাহ ছাড়ার জন্য 1 নাম্বার বর্তমানে ওয়ে হচ্ছে, সেটি হচ্ছে মোবাইলকে বর্জন করা। যারা মনে করেন যে আমি মোবাইল কন্ট্রোল করতে পারবো, তাদের জন্য মোবাইল চালানো জায়েজ। আর যদি এটা ধারণা করি যে মোবাইল আমাকে কন্ট্রোল করবে, তার জন্য মোবাইল চালানো হারাম। শুধু জিলহজ মাস নয়, সব সময়ের জন্য। মোবাইল যদি আমাদের প্রত্যেকটা মানুষকে মোবাইল কন্ট্রোল করতেছে, ঠিক না বলেন ভাই? প্রায় অধিকাংশ যুবককে। প্রিয় ভাইয়েরা আমার, আরেকটি আমল হচ্ছে এই জিলহজ মাসের কুরবানি করা, সামর্থ্য থাকলে। কি করা ভাই? কুরবানি করা। এখন হাদিস শরীফের ভিতরে এও আসছে, জিলহজ মাসের এই 9, 10 এই তারিখগুলোর ভিতরে এই কুরবানির যে দিনগুলো আছে, এই দিন 10, 11, 12 এই দিনগুলোর ভিতরে কুরবানি করার চেয়ে শ্রেষ্ঠ কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে আর নাই। সুবহানাল্লাহ বললেন না? যতই আপনি নামাজ রোজা করেন, কুরবানি কার উপর ফরজ সে নিয়ে ইনশাআল্লাহ আমরা সামনে জুমা আলোচনা করব। প্রিয় ভাইরা আমার, শুধু জিলহজ মাসের আমলগুলো আপনাদের সামনে আমি বর্ণনা করতে চাচ্ছি। তো আরেকটি আমল হচ্ছে, জিলহজ মাসে আমরা যারা কুরবানি করব, তারা বিশেষ করে এই মাথার চুল, গুফ এবং অবাঞ্ছিত লোমগুলো, নখ, এগুলো আমরা যদি না কাটি, আল্লাহ পাক তাকে আরেকটি কুরবানি করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলে। কেন সওয়াব দান করবেন? ব্যাখ্যার ভিতরে আসছে, যাদেরকে আল্লাহ পাক হজে যাওয়ার তৌফিক দান করছে, আমাদের তো করে নাই, যাদের তৌফিক দান করছে তাদের কিছু বিধিনিয়ম আছে। তারা সেলাই করা জামা পরতে পারবে না, পারফিউম ইউজ করতে পারবে না, এরপরে মশা মাছি মারতে পারবে না, মাথার চুল, এরপরে আপনার নখ, চুল এগুলো কাটতে পারবে না। ওই সময় একটা বিধান আছে না নাই? এই যে নখ কাটতে পারবে না, অবাঞ্ছিত লোম কাটতে পারবে না, তাদের সাথে সাদৃশ্য রেখে এই যে হাজিদের প্রতি আমাদের যে একটা সম্মান,
যে সাদৃশ্যতে তারাও কাটে না, আমরাও কাটবো না। এই যে সম্মানটুকুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও কুরবানি করার সওয়াব দান করবেন, হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যারা কুরবানি করবে তারাও এই আমলটা করতে পারি। আরেক বর্ণনায় আসছে যারা কুরবানি না করতে পারি, সামর্থ্য যাদের নাই, তারাও ইনশাআল্লাহ এই আমলটা যদি করি, এই 10 দিন চাঁদ ওঠার পর থেকে নিয়ে 10 দিন যদি আমরা গুফ না কাটি, মাথার চুল যদি না কাটি, নখ যদি না কাটি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উজরত দান করবেন, পুরস্কার দান করবেন। প্রিয় ভাইয়েরা আমার, আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে হজ করা। কি করা ভাই? বিশেষ করে জিলহজ মাসের 8 তারিখ থেকে হজের মূল কার্যক্রম শুরু হয়। জিলহজ মাসের 8 তারিখে মানুষ মক্কা থেকে পানি পান করে চলে যায় মিনায়। এই দিনটাকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, অর্থাৎ পানি পানের দিবস। মিনায় গিয়ে রাত্রি যাপন করে সকালবেলা চলে যায় তারা সেই আরাফার ময়দানে। আরাফার ময়দানে গিয়ে সমস্ত হাজিগণ একটি দোয়াই করে, পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া সেটি, খয়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা কোনো মানুষ যদি করে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। সারাদিন হাজিগণ প্রচণ্ড রুদ্রের ভিতরে দাঁড়িয়ে এই দোয়াটা করেন আরাফার ময়দানে। বিকেলবেলা চলে আসেন মুজদালিফায়, রাত্রি যাপন করে সকালবেলা আবার চলে যান মিনায়। সেখানে গিয়ে তারা মাথা মুন্ডন করেন, তারপরে পাথর নিক্ষেপ করেন, সাফা মারওয়া সাই করেন, তাওয়াফ করেন, কুরবানি করেন। এরপরে বাকি যে 2-3 দিন এগুলো মিনার ভিতরে কাটায় অনেকে। প্রিয় ভাইয়েরা আমার, এটা গুরুত্বপূর্ণ একটি আমল। আরেকটি আমল হচ্ছে বিশেষ করে আরাফার দিন রোজা রাখা। 10 দিন তো রোজা রাখবই, আরাফার দিনে কোনো মানুষ যদি রোজা রাখে, হাদিস শরীফের ভিতরে আসছে সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বাদাহু। কোনো মানুষ যদি আরাফার দিনে রোজা রাখে, তার পূর্বের এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। পূর্বের 1 বছরের, পরবর্তী 1 বছরের। মুহাদ্দিসিন একরাম ব্যাখ্যা করেছেন, পরবর্তী বছর সেই লোকটা কি বাঁচবে? সে বাঁচবে এর তো কোনো গ্যারান্টি নাই। মুহাদ্দিসিন একরাম বলেছেন, হ্যাঁ, আল্লাহ যেহেতু, আল্লাহ রসুল যেহেতু বলছেন পরবর্তী বছরের গুনাহ মাফ করে দিবেন, তার মানে বোঝা যায় আল্লাহ রসুল বলেছেন যেহেতু, সুতরাং পরবর্তী 1টা বছরের হায়াত আল্লাহ পাক তাকে বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে, অনেক মানুষ বলে হুজুর আরাফার দিনের কথা বলছে, আমাদের দেশে যেদিন 8 তারিখ সেদিন হচ্ছে মক্কায় আরাফার দিন 9 তারিখ, রোজা আমরা রাখবো কোন দিন? প্রশ্ন আছে না নাই? ওই অনেক মানুষ বলে হুজুর বের লাগে। কি লাগে? বের লাগে বলে যে কোন দিন রোজা রাখবে। আসল কথা হচ্ছে মাশরিক এবং মাগরিবের উলামা একরামের ভিতরে যেহেতু আল্লাহ রসুল ইয়াউমে আরাফা বলছেন, আরাফার দিনের কথা বলছেন, এই জন্য ইখতিলাফ হয়েছে। মূল বর্ণনা, কেউ যদি আমাদের দেশের হিসেবে আমরা যদি রোজা রাখি 9 তারিখে, অর্থাৎ কুরবানির ঈদের আগের দিন, তাহলেই আমাদের আরাফার দিনে রোজা রাখা হয়ে যাবে। আমরা যদি 8 তারিখে রোজা রাখি, সেদিন হচ্ছে সৌদি আরবে কয় তারিখ? 9 তারিখ। আর আমরা যদি 9 তারিখে রোজা রাখি, সৌদি আরব তারপরের দিন কয় তারিখ? 10 ঈদের দিন, ঈদের দিন রোজা রাখা যায়। এই জন্য 9 তারিখে আমরা রোজা রাখবো আমাদের দেশ হিসাবে হিসাব করে। এরপরেও যদি মনে প্রশান্তি আমাদের না হয় কারো কারো, তাহলে আমরা 9 তারিখে একটা রাখবো, 8 তারিখে একটা রাখবো, 9 তারিখে একটা রাখবো। ইনশাল্লাহ রাখতে পারবো না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে, এই জিলহজ মাসের প্রথম 10 দিন সাহাবায়ে কিরামের আমল ছিল তারা বাজারে যেতেন, বাজারে গিয়ে জোরে জোরে উচ্চ স্বরে পড়তেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটি জোরে জোরে পাঠ করতেন অন্যান্য সাহাবীদেরকে স্মরণ করে দেওয়ার জন্য। এখন আমরা বাজারে গিয়ে যদি এগুলো বলি, লোকজন ফেল ফেল করে আমার দিকে তাকিয়ে থাকবে যে পাগল বলে কি, ঈদ কবে পড়ে রয়েছে, এখনই কি তাকবীর দেয়? কথা বলেন ঠিক কিনা? হাসতেছেন। এগুলো বলবে, এগুলো আমল চালু করতে পারবো না ইনশাআল্লাহ। উৎসাহজি বলবো ইনশাআল্লাহ। দোকানে বসে আছি, জোরে জোরে একটু বলে দিলাম, কয়েকজনের স্মরণ হলো, আমরা ইনশাআল্লাহ পড়বো। আরেকটি আমল হচ্ছে জিলহজ মাসের 9 তারিখের ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত পুরুষদের জন্য উচ্চ স্বরে এই তাকবীরে তাশরিকটা পড়া। আর যারা মহিলা আছে তারা পড়বে কি পড়বে না এ নিয়ে কোনো ইখতিলাফ নাই, তবে তারা উঁচু আওয়াজে পড়বে নাকি নিচু আওয়াজে পড়বে এ নিয়ে উলামাদের ভিতরে ইখতিলাফ রয়েছে, মতভেদ রয়েছে। কেউ বলছেন উচ্চ স্বরে পড়বে,
কেউ বলছেন উচ্চ স্বরে পড়বে, কেউ বলছেন নিচু স্বরে পড়বে। তো মুস্তাহাব হচ্ছে আমরা নিচু স্বরে পড়বো ইনশাল্লাহ। যারা মায়েরা পড়তে চাই এই আমলটা আমরা যারা করব নিচু সুরে আমরাও তাকবীরগুলো দেব। আরেকটি আমল হচ্ছে ঈদুল আজহার সুন্নাতগুলো পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে জিলহজ মাসের যে আমলগুলো ইতিপূর্বে যা করছি এখন থেকে ভাই নিয়ত করতে পারবো না ইনশাআল্লাহ, এই বছরের 10 দিন যদি রোজা রাখতে না পারি, প্রথম 9 দিন যদি রোজা রাখতে নাও পারি, ইনশাআল্লাহ 8 তারিখ 9 তারিখ কিংবা আরাফার দিনের রোজাটা আমরা রাখবো। এই ওয়াদাটা কে করতে পারে ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জন্য আল্লাহ সহজ করে দেন। আমি জানি সবাই আমরা তো চাই, কিন্তু শয়তানের প্ররোচনার কারণে আমরা পারি না। আল্লাহ তোমার শয়তানের চক্রান্তের উপর আমাদের ঈমানটাকে তুমি পুক্ত করে দাও, বলিয়ান করে দাও। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত